আমরা যদি ভেঙে দিতাম তাহলে 1 ঘন্টায় ভেঙে দিতে পারতাম। আবার আমরা দুইটি জিনিসই ঠিক রাখার চেষ্টা করেছি। আমাদের প্রতি যে নির্দেশনা এটি যে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা বালিয়াড়িতে দোকান থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল বালিয়াড়িতে কোনো প্রকার দোকানপাট থাকবে না, এই নির্দেশনার প্রেক্ষিতে আমাদের গতকাল 11 অক্টোবর জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে তার সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তো গতকাল এই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল যে আজকে থেকে এই অভিযানটি চালানো হবে। তো সেই হিসেবে আজকে সকাল থেকে অভিযান চালানো হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে যে তাদের যে দোকান যেগুলি আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে সরিয়ে নেওয়ার জন্য এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে যেন তারা তাদেরটি সরিয়ে নেয় এবং তাদের জন্য দোকান বা সম্পদ যেটি আছে সেটি যেন ক্ষতি না হয়। তার অংশ হিসেবে কিন্তু সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আসা। আমরা যদি ভেঙে দিতাম তাহলে 1 ঘন্টায় ভেঙে দিতে পারতাম। আবার আমরা দুইটি জিনিসই ঠিক রাখার চেষ্টা করেছি। আমাদের প্রতি যে নির্দেশনা এটি যে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা বালিয়াড়িতে দোকান থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। তো সবকিছু মিলে আমরা এই পর্যন্ত অভিযানটি যেটি করেছি তাদেরকে আমরা এই সুযোগটি দিয়েছি তারা যেন এটি এখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং তারা কখনো সহযোগিতা করেছে কখনো সহযোগিতা করেনি, কিন্তু দিন শেষে আমরা সবাই মিলে এই বালিয়াড়িটি খালি করতে পেরেছি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। সংখ্যাটা 50-এর, আমরা সংখ্যাটা আসলে গুনে তো করিনি, কিন্তু আমরা যা সামনে পেয়েছি তাই আমরা উচ্ছেদ করার চেষ্টা করেছি। ভবিষ্যতের বার্তা তো মন্ত্রণালয়ের যেহেতু নির্দেশনা আছে এই বার্তা তো আমাদের সবার জন্য একই রকম। বালিয়াড়িতে পরিবেশ যেখানে ঠিক রাখার বিষয় আছে সেখানে তো একই রকম।